আমারও আর রেহাই হলো না। একটা দিন এরকমও আসবে, দেখো খাবারের জন্য কত কিছুই না করতে হয় ছেলেদের। যখন দূরে গিয়েছি তখন তো করে খেতেই হবে। আজকে ছিল পুষ সংক্রান্তি, তাই দেরি করলাম না, অনেক কিছু বাজার টাজার করে নেওয়ার পর আমি কিন্তু ফাইনালি রাত্রিবেলায় যে সকালবেলা খাবারটা পেয়েছি এরকম। আর রাঁধুনি ছিল খরচ কীভাবে নিয়ে আসছি বাজার করে, এই জিনিসটা দেখাবো আজকে। খুব ভিড় ছিল বাজারে আজকে, তো একাই গিয়েছিলাম বাজার করার জন্য। শুকটা মাছ দেখছিলাম, যেহেতু আমরা একটা স্পেশালি একটা খাবার খাই, তোমরা অনেকে জানো আর কি, শুকটা পিঠা বলি আমরা। তো প্রথমে যেটা স্টোরি হয়েছিল সেটা হচ্ছিল আমাদের তেলের পিঠাটা আর কি। তার জন্য আমরা যা যা একটু ইউটিউব বা কিছু গাইডেন্স নিয়েছিলাম, নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু শুরু করে দিয়েছি। আর ফার্স্ট যেরকম হয়েছিল হাসি ঠাট্টায় কিন্তু ভরে গিয়েছিল। আর প্রথমে যেগুলো বানাচ্ছিলাম এগুলো মনে হচ্ছিল তেলের পিঠা। তোমরা একবার বলো তো তেলের পিঠা দেখে মনে হয়? তো এইগুলো দেখেছিলাম আর হাসি যে একটা বের হয়েছিল, যে কি বলি আর, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, যেরকম যেটা বানানো হয় সেটা তো খেতেই হবে। তারপর দিন সকালবেলা সবজি পিঠা বানানো শুরু করেছি। আর একটু দেখছিলাম নিজেকে, আছে এখনও ঠিকঠাক, দেখা যাক আর কি। তারপর আমরা শুরু করেছিলাম সবজি পিঠা দিনের বেলা এটা। তারপর এখান থেকে শুরু করি, আমরা কাজ সব কিছু মেনটেন করতে হয়। আর মাঝখানে একটু পুরি নিয়েছিলাম, তার কারণ আজকে যেহেতু ছুটি করেছি, তো কিছু একটা ভালো মন্দ তো অবশ্যই খেতে হচ্ছে। দূরত্ব অনেক সময় অনেক কিছু বাড়িয়ে দেয় এবং শিখিয়ে দেয় অনেক কিছু। শুধু যে টাকা পয়সায় যে ইনকাম করা যায় তা না, তার থেকে অনেক কিছু শেখা যায়, যেটা এখন মনে মনে ভাবছি বা শিখছি। স্ট্রং হচ্ছে অনেকটাই জীবন, হয়তো এরকমই আর কি। জীবন অনেকটাই মানুষকে এক এক সময় এক একটা জায়গায় পৌঁছাতে হয়, কিন্তু তার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণটা হচ্ছে মেন। তো যাই হোক, ভিতরে ভিতরে অনেক কিছু শিক্ষা আর অনেক কিছু শিখছি, স্কিল যেটা আর কি, যেটা সামনের দিনে অ্যাপ্লাই করব। আর সত্যি খুব অসংখ্য ধন্যবাদ ভগবানকে, যে জীবনটা তো এখনও বাঁচিয়ে রেখেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।